থেকে 12 মের পর থেকে এখন পর্যন্ত আমাদের দাবি একটাই যে ধর্ষককে যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে। আমরা আলটিমেটাম দিয়েছিলাম 48 ঘন্টার মধ্যে, এবং না হলে যদি তারা ব্যর্থ হয় প্রক্টর পদত্যাগ করবে। এবং গতকাল মানে রাত 2টা থেকে আমরা এটার বিষয়ে আলাপ আলোচনা করতেছি, ভিসির বাসভবনে ছিলাম, কিন্তু ওনারা আসলে পদত্যাগ করতে রাজি হন নাই, বরং আমাদেরকে ষড়যন্ত্রকারী বলছেন। তো এখন আমাদের বর্তমান কর্মসূচি, আমরা বর্তমান প্রক্টোরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, প্রক্টর অফিসে তালা দেওয়া হয়েছে, এবং আগামীকাল থেকে রেজিস্ট্রার মানে প্রশাসনিক ভবনে সব কাজকর্ম বন্ধ থাকবে। আমরা রেজিস্ট্রার বিল্ডিং অবরোধ করব। তিনি সাইন করার পরেও পদত্যাগ করতে রাজি না। আমাদের পরবর্তী কর্মসূচি থাকবে, আজকে থেকে আমরা এই প্রক্টর অফিস অবাঞ্ছিত ঘোষণা করলাম, এবং আগামীকাল থেকে আমরা ঠিক সকালবেলা রেজিস্ট্রার অফিস অবরোধ শুরু করব, যতক্ষণ না পর্যন্ত আসামিকে ধরা হচ্ছে এবং প্রক্টর পদত্যাগ করছে, ততক্ষণ পর্যন্ত রেজিস্ট্রার অফিস অবরোধ অবস্থায় থাকবে। সকল ধরনের কর্মসূচি বন্ধ থাকবে। আমাদের প্রক্টর জাজ বলেছেন তিনি সফল, আমাদের শিক্ষার্থীরা বলেছেন আমাদের প্রক্টর সফল। আমরা সেটার সাথে একমত না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই জন্য আমরা সেই ভিসি বাসভবনে আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেখান থেকে বেরিয়ে এসে আমরা আমাদের প্রক্টর, যিনি অবাঞ্ছিত, যাকে আমরা আর যোগ্য মনে করছি না, তার অফিসে আমরা তালা দিয়ে দিয়েছি। এবং যতদিন পর্যন্ত না কোনো যোগ্য নেতৃত্ব এই অফিসে বসবেন, যিনি আমাদের নিরাপত্তার দায় নিতে আসলে পারবেন, আমরা ততদিন পর্যন্ত মাঠ ছাড়বো না, আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো।